সম্রাট, আমরা বলি এরা রাষ্ট্রনায়ক, তাদেরকে কত ইজ্জত দিই। আজকে তাদের কথা আপনাদের তুলে ধরবো, চমকে উঠবেন। কি ভয়ঙ্কর চিত্র, কি লোমহর্ষ, কি ভয়ঙ্কর রূপ তারা ধারণ করেছিল। সমাজের বুকে বড় বড় আলেমদের দেখবে, বড় বড় শিক্ষিত মানুষদের দেখবে, তারা তোমাদের কাছে মনে হবে অনেক বড় মাপের মানুষ, কিন্তু তাদের চরিত্র তুমি যদি একবার খুলে দেখো, জীবনে তাদের ধারে বাড়ে তোমরা যাবে না। দেখেননি সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, প্রশান্ত মহাসাগরে এক দ্বীপের উপর, সে দ্বীপের উপর কেউ রাজত্ব করে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সমগ্র পৃথিবীর জমিন আল্লাহর তাসবিহ পাঠ করে। ওয়াল জিবাল আরসাহা, পাহাড়গুলোকে দাঁড় করিয়ে দিয়েছে। সমুদ্রের চারিদিকে সুনামি আর রিক্টার স্কেল বেড়ে গেলে সবাই মারা যাবে। আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীম, মানুষকে আমি উত্তম বানিয়েছি, মানুষকে আমি খুব ভালোবাসি, তাই আমি সমুদ্রের বুকে মাঝে মাঝে দ্বীপ তুলে দিয়েছি। ওরে বান্দা, তুই একবার আসবি, চারিদিকে সমুদ্র দেখবি, তার মাঝে একটা করে দ্বীপ পাবি। ওই দ্বীপগুলোকে তুই দেখে আমি আল্লাহ, আমার নাম তুই স্মরণ করবি, আর স্মরণ করে আল্লাহর জিকির করবি। আমি আল্লাহ তোর উপর খুশি হয়ে আমি আল্লাহ তোকে জান্নাত উপহার দিয়ে দেব। কিন্তু শয়তানেরা করল কি? অবাক হয়ে যাবেন, পাশ্চাত্য শিক্ষা, ফরেনার কান্ট্রি, ইউরোপের সাদা চামড়ার মানুষগুলোকে দেখলে, ব্রিটিশদের দেখলে, পর্তুগিজদের দেখলে, জাপানিদের দেখলে, আমেরিকানদের দেখলে আমরা বলি এরা বিজ্ঞানী, আমরা বলি এরা সায়েন্টিস্ট, আমরা বলি এরা শিক্ষিত, আমরা বলি এরা বড় বড় জ্ঞানী মানুষ, আমরা বলি এরা ফিল্ম আর্টিস্ট, আমরা বলি এরা বলিউড, আমরা বলি এরা সম্রাট, আমরা বলি এরা রাষ্ট্রনায়ক, তাদেরকে কত ইজ্জত দিই। আজকে তাদের কথা আপনাদের তুলে ধরবো, চমকে উঠবেন। কি ভয়ঙ্কর চিত্র, কি লোমহর্ষ, কি ভয়ঙ্কর রূপ তারা ধারণ করেছিল। হাজার হাজার দিকে মুসলমানদের উপরে যে অত্যাচার নেমে পড়েছিল, চারিদিকে যুদ্ধ বিগ্রহের দামামা বেজে গিয়েছিল, বোমবাস্টিক করেছিল। সেই বোমবাস্টিকের জায়গাগুলো, সেই বোমবাস্টিকের জায়গাগুলো চারিদিক থেকে হাজার হাজার শিশু বাচ্চাগুলো আজ কোথায় গেল? শিশু বাচ্চাগুলো আজ কোথায় গেল বলো? সেই প্রাণ চলেছিল হাজার হাজার মুসলমান বাচ্চাগুলো, কোটি কোটি সম্প্রদায় প্রাণ মেরে সেই বাচ্চাগুলোকে কোথায় রেখেছিল জানেন? এই বাচ্চাগুলো গেল কোথায়? ফিলিস্তিনের কোটি কোটি বাচ্চা। উম্মত, তোমাকে কিয়ামতের দিন জিজ্ঞেস করবে, বেআইয়ে জম্বে খুতিলাত, कौन सा गुनाहों के लिए इसको कत्ल किया गया, কোন গুনার কারণে এই শিশু শিশু বাচ্চাগুলোকে মেরে দেওয়া হয়েছিল। একজনের নাম বলি, এই প্রশান্ত মহাসাগরের উপর ছোট ছোট দ্বীপের উপর চারিদিকে গাছপালা লাগিয়েছিল, সুন্দর সুন্দর বাড়ি তৈরি করেছিল, প্রাসাদীয় স্বর্গীয় উদ্যান করেছিল। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট 3 বছরের মেয়ে, 10 বছরের মেয়ে বিভিন্ন অজুহাত দেখিয়ে সেই দ্বীপে নিয়ে গিয়েছিল। কেন নিয়ে গিয়েছিল? তাদেরকে বলেছিল, তোমার মেয়েকে চাকরি দেব, তোমার মেয়ের প্রমোশন ঘটাবো, তোমার মেয়ের
মায়েরা তাদের 3 বছরের ছোট ছোট বাচ্চা, 4 বছর, 5 বছর, 7 বছরের বাচ্চা দিয়ে দিয়েছিল, যাও নিয়ে যাও। আমেরিকার নিউ ইয়র্ক শহরের বিশেষ একজন, আমি নাম বলবো না কারণ এটা ইন্টারন্যাশনাল ব্যাপার, একজন মহিলা যুক্ত হয়ে গেল। পৃথিবীর বুকে শ্রী সেবিকা বিভিন্ন পৃথিবীর জায়গাতে গেল, ছোট ছোট বাচ্চাগুলোকে নিল, খাওয়াবো, পড়াবো, মানুষ করব। গোটা পৃথিবীর রাষ্ট্রপ্রধানদের সঙ্গে, গোটা পৃথিবীর নায়ক নায়িকাদের সঙ্গে, গোটা পৃথিবীর সেলিব্রিটিদের সঙ্গে মেলাবো, এই হাত আর অজুহাত দিয়ে সেই জায়গায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর পৃথিবীর বড় বড় ব্যক্তিরা আসলো, কিন্তু সমুদ্রের মাঝে তাদেরকে ধর্ষণ করা হলো, তাদের দেহকে ক্ষত বিখ্যাত করলো। ক্ষত বিখ্যাত করার পর ছোট ছোট বাচ্চাদের হাত কাটলো, পা কাটলো, দেহ কাটলো, তেলে ফেলে ভেজে রোস্ট করলো। রোস্ট করে এই মানুষগুলো, এই ছোট ছোট বাচ্চাদের ভেজে ভেজে খাওয়া শুরু করলো। তাই আল্লাহর নবী বলেছিলেন, আইয়ামে জাহিলিয়াতে ছোট ছোট বাচ্চা শিশু মেয়েদেরকে জীবন্ত তাদেরকে নিয়ে বালির ভিতরে চেপে দিত। মেয়ে বংশে রাখা যাবে না, মেয়ে রাখলে অপমান হবে, মেয়ে রাখলে জামাই হবে। আইয়ামে জাহিলিয়াতে এই ব্যবস্থা ছিল। আর বর্তমানে আছে, আজ বর্তমানে ওই লিটল সেন্ট জেমস প্রশান্ত মহাসাগরের একটি বিশেষ দ্বীপের উপর, সেখানে কেউ যায় না, পৃথিবীর দামি দামি মানুষগুলো যায়। আর এই শিশু শিশু বাচ্চাগুলোকে তারা কর্তন করে খায়। যে জামানায় কুকুর কুকুরের মাংস খায় না, যে জামানায় বাঘ বাঘের মাংস খায় না, যে জামানায় হিংস্র প্রাণী হিংস্র প্রাণীর মাংস খায় না, সেই জামানায় পৃথিবীর সেলিব্রিটি নায়ক নায়িকারা, রাষ্ট্রীয় প্রধানেরা, সভ্য বিজ্ঞানীরা, সভ্য ক্রীড়াবিদরা, সভ্য সোশ্যাল ওয়ার্কাররা শিশু বাচ্চাদের কেটে কেটে রোস্ট করে খাচ্ছে। আল্লাহর নবী বলেছিল, এই পৃথিবীর ইতিহাসবিদেরা, আমি নবী আইয়ামে জাহিলিয়াতে প্রথম প্রশাসনের ব্যবস্থা তুলেছিলাম হেল্পফুল ফুজুল। হেল্পফুল ফুজুলের মাধ্যমে আমি বলেছিলাম, মুহাম্মদ, পৃথিবীতে আমি শান্তি আনবো। হ্যাঁ, আমি মুহাম্মদ পৃথিবীকে শান্তি দেব। তাই তিনি সর্বপ্রথম হেল্পফুল ফুজুল গঠন করেছিল। বিধবাদের ছেড়ে দেওয়া হবে না, যৌন কর্মী করা যাবে না, তারা ব্যভিচার করবে না। তাই মুহাম্মদ নিজে এক বিধবা মেয়েকে বিয়ে করে পৃথিবীতে প্রথম নারীর অধিকার মুহাম্মদ দিয়েছিল। মুহাম্মদ বলেছিলেন, এই জগতের বিজ্ঞানীরা, এই জগতের সংস্কৃতিবিদরা, এই জগতের টপার ব্যক্তিরা শুনে রাখ, এমন একটা দিন আসবে, গোটা পৃথিবী জুড়ে ইসলামের বিজয় আসবে। একবার জোরে বলেন। কেন? আজও কালো চামড়া সাদা চামড়ার যুদ্ধ নিগ্রহ চলে, আজও শিশু বাচ্চাদের হত্যা হয়। অবাক হয়ে যাবেন, ওই লিটল সেন্ট জেমসি শিশু বাচ্চারা যখন কাঁদতো, মার কাছে যাব, বাপের কাছে যাব, সমুদ্রের মাঝে দ্বীপে চারিদিকে সিসি ক্যামেরা দিয়ে ঘেরা টপি পৃথিবীর বড় বড় রাষ্ট্রবিদরা গভীর রাত্রে 8 বছরের শিশু বাচ্চা
সেই সব ব্যক্তিরা গোটা পৃথিবীতে আবার এসে বলে নারীর অধিকার দাও, নারীকে পড়াশোনা করো, নারী অপবিত্র হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলেছিলেন ইমরাতুস সালিহা, পৃথিবীতে নারীর অধিকার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিয়েছি। তোমরা দৌড়ি নারীকে যখন অপবিত্র মনে করতে, তোমরা ফেলে চলে যেতে, আমি মুহাম্মদ তাদেরকে ফেলে যাই না, তাদেরকে বরং পরিষেবা দেখেছি। তাই উইস্টনস বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পিকে হিট্রি বলেছিল, গোটা পৃথিবীতে যদি শান্তি আবার ফিরিয়ে আনতে চাও, তাহলে মুহাম্মাদের ধর্ম পৃথিবীতে আবার উদ্ঘাটন করো। সুতরাং যারা আজকের বলে নারীর অধিকার, যারা আজ বলে উদারতান্ত্রিক, যারা আজকের বলে না স্বাধীনতার নামে মেয়েদেরকে আবার স্বাধীনতা দাও, নারীদের স্বাধীনতা, ইসলাম বলে না না না, তুমি যে স্বাধীনতার নাম করছো, রাত্রেবেলা মেয়েকে স্বাধীনতার নাম করে তুমি বারে ডাকবে, রাত্রেবেলা তুমি ঘটকপুর বাজারে ডাকবে, তুমি স্বাধীনতার নাম করে রাত্রেবেলা মেয়েকে ফাঁকায় বার করবে, এ স্বাধীনতা আমি দেবো না। বরং আমি তোমার কি স্বাধীনতা দিলাম? মেয়েদেরকে স্বাধীনতা দিলাম, মুহররম ব্যক্তির সঙ্গে পৃথিবীর যে প্রান্তে যাবে আমি অবশ্যই মুহাম্মদ জায়েজ করে দিলাম। সেজন্য বলি বড় জামানা ক্ষতিকারক জায়গাতে এসেছে, ফিরে আসেন কোরআনের দিকে। আল্লাহর নবীর পন্থা আর ইলমে তাসাউফ ছাড়া আর কোনো রাস্তা নেই। যে জাতি আল্লাহকে ভুলেছে, যে জাতি নবীকে ভুলেছে, যে জাতি কোরআনকে ভুলেছে, ধ্বংস ধ্বংস ধ্বংস। আর অবশ্যই দেখবেন এমন একটা সময় আসছে গোটা পৃথিবীতে ইসলামই বিজয় করবে। কারণ পৃথিবীর বড় বড় ধর্মগুরু, রাষ্ট্রগুরু, অভিনেতা, ক্রীড়াবিদ, শিক্ষিত মানুষ, সংস্কৃতি মানুষ, তাদের আসল চেহারা খুলে গিয়েছে। দিনের বেলা নেতা সাজছে, রাত্রেবেলা বারে যাচ্ছে, দিনের বেলা নেতা সাজছে, রাত্রেবেলা গিয়ে যৌনকর্মীর সঙ্গে জুটছে। সেজন্য শ্রদ্ধার নিবেদন তোমাকে আর করতে হবে না। নিজের কল্পকে শ্রদ্ধা করো, নিজের রূহকে শ্রদ্ধা করো, নিজের আত্মাকে শ্রদ্ধা করে গভীর রাত হলে নিজে নিজে বাড়িতে বসে জিকির করো, নিজে ফিকির করো, নিজে আল্লাহকে স্মরণ করো। তাহলে মনের ভিতরে মুতমাইন তৈরি হবে। আর মনের ভিতরে মুতমাইন তৈরি হলে আখিরাত তুমি পেয়ে যাবে। আর পৃথিবীতে সে জাতি উন্নতি করতে পারেনি যে জাতির ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের বিধান আনতে পারেনি।